আসসালামু আলাইকুম সবাইকে। আসুন আজকে একটা আমার ছোট ছেলে জায়ানের পছন্দের একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি বানাবো লেডি লাক। এই নামটাও আমার ছোট ছেলে জায়ানই রেখেছে। তার এই ডেজার্টটা খুবই পছন্দ। তারা দুই ভাই এটাকে পছন্দ করে। তো প্রথমেই এই ডেজার্টটার ২টা পার্ট আমি রাখি, ২টা অংশ। প্রথমের যে লেয়ারটা থাকে এই লেয়ারটা থাকে একটু রঙিন। তো এই রঙিন লেয়ারটা করার জন্য আমি সম্পূর্ণ হালাল ফস্টার ক্লার্কের যে জেলাটিন পাউডারটা পাওয়া যায়, এটা ফ্রুট ফ্লেভারের। আমার কাছে 2টা ফ্লেভার আমি সবসময় ব্যবহার করে থাকি, একটা স্ট্রবেরি আর একটা চেরি। তো আমি এরকম একটা মগে ফুটন্ত গরম পানির মধ্যে আমি এই 1 প্যাকেট জেলাটিন মিক্স করে নিব। এখানে আমি 200 গ্রামের মতো পানি নিয়েছি। এই মগটাতে 200 গ্রামের মতো গরম পানির সাথে আমি একটা চামিচ দিয়ে এই জেলাটিনটাকে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে কতটা কালারফুল লাগছে। তো এই জেলাটিনটা আমি এভাবেই ফুটন্ত গরম পানির মধ্যে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে আমি এরকম সিলিকনের মোল্ড নিয়ে এসেছিলাম। এটা সুপার শপে পাওয়া যায়। তো আমার কাছে যে মোল্ডটা আমি বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে একটা রোজ শেপের মোল্ড। তো এই মোল্ডের উপরে যে লেয়ারটা সেটাই প্রথমে দিতে হবে। এটাকে আমি দিয়ে দিচ্ছি এভাবে চামিচ দিয়ে দিয়ে প্রতিটা মোল্ডে আমি অর্ধেক পরিমাণ এই লিকুইডটা এখানে দিয়ে দিব। জেলাটিনের যে লিকুইডটা আমি এখানে বানিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মোল্ডগুলোর এক একটা এক এক কালার হয়। তো আমি এভাবেই দিয়ে দিব। এখানে 200 গ্রাম পানিতে একটা জেলাটিনের যে পাউডার থাকে, ফস্টার ক্লার্কের জেলাটিনের যে পাউডার থাকে, এটা মিক্স করলে 8টা 9টার মতো কাপে আপনি এটাকে সেট করতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বড় ডিশে এভাবে সবগুলোকে সেট করে নিয়ে আমি এটা রুম টেম্পারেচারে এটাকে সেট হওয়ার জন্য সাইডে রাখবো। পরবর্তী যে লেয়ারটা আছে এটা আমি মিল্ক পুডিংয়ের মতো লেয়ারটা বানাবো। এই জন্য আমি পাতিলে রাখা গরম পানির মধ্যে আমি এই একই মগে আমি আগার আগার পাউডার 2 চামচ আগার আগার পাউডার মিক্স করে নিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিয়ে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে লিকুইড দুধের চেয়ে আমি আমাদের বাসায় ডিপ্লোমা গুঁড়া দুধটাই বেশি ব্যবহার করে হয়ে থাকে। তো ডিপ্লোমা গুঁড়া দুধ থেকেই আমি গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি, তাহলে টেস্টটাও একটু ডিফারেন্ট হয় আর মজা লাগে। তো আমি এখানে ফুটন্ত গরম পানিতে আগার আগার পাউডার এবং গুঁড়া দুধ মিক্স করার পর আমি এটাকে 2-3 বার জাস্ট একটু বলক উঠিয়ে নিব। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। 2-3 বার বলক উঠালেই আপনারা খেয়াল করে দেখবেন যে এটার স্ট্রাকচারটা একটু ঘন হয়ে আসবে। তো ঘন হয়ে আসার পর এই যে আমি দেখাচ্ছি, দেখছেন যে জেলাটিনটা লাল রঙের জেলাটিনটা প্রায় সেট হয়ে এসেছে। তারপরে এটাকে সরাসরি ঢেলে দেওয়া যাবে না, তাহলে হবে কি নিচে যে আমি জেলাটিনের যে সেট করে রেখেছিলাম সেটা গলে যাবে। তো এই জন্য ছোট একটা চামিচ দিয়ে এভাবে ধীরে ধীরে এই লেয়ারটাকে এখানে দিতে হবে। তো এই একই সিলিকন মোল্ডে আমি নিচে দিয়ে দিয়েছিলাম যেটা স্ট্রবেরি এবং চেরি ফ্লেভার ছিল ফ্রুট জেলাটিন। এটা দেওয়ার পরে উপরে আমি এই মিল্ক পুডিংয়ের যে আমি মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিব। দিয়ে সেট হওয়ার জন্য রুম টেম্পারেচারে আসলে সেট হওয়ার জন্য এটাকে আমি নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিব। নর্মাল রেফ্রিজারেটরে রাখার পরে যখন এটা সেট হয়ে যাবে, সম্পূর্ণ সেট হয়ে যাবে, আমি খুব কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই রোজের যে একটা শেপ থাকে সেই শেপে এটা দেখতে কতটা কালারফুল লাগে এবং এটা অনেক টেস্টি একটা ডেজার্ট। সময়ও খুব কম লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে থাকে। তো আমি এই যে দেখেন আমি আপনাদের সামনে মোল্ড আউট করে দেখাচ্ছি এটা দেখতে কতটা ভালো লাগে। তো আমি এটাকে আলাদা আলাদা শেপেই বানানোর চেষ্টা করি এবং আমার বাচ্চা ছোটটা যখন থেকে এটা টেস্ট বুঝেছে এবং খাওয়া পছন্দ করেছে তখন এটার যেটাই নাম হোক না কেন সে এটাকে লেডি লাক নাম দিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা বাউন্সি এবং কতটা সুন্দর লাগছে এটাকে দেখতে। একটা রোজের শেপ এসেছে, নিচের অংশটা মিল্ক পুডিং এবং উপরেরটা ফ্রুট জেলাটিন দিয়ে বানানো। তো এটাকে আমি এই যে একটা ফুড গ্রেড কন্টেনারে রেখে আমি স্টোর করব এবং এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে কিন্তু খুব মজা।